ওই নাম তোমার হবে সাথী হাসরে পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী ওই নাম মোহাম্মদ হাবিব হৃদয় মধুর গাও মোহাম্মদ
জাহিরি বাতুনি নবী, নবী আছে জাহেরি কোথায়, দেখাইতে হবে বলেছেন গুণমণি। দেখাইলে দোষ কোথায় আছে? দোষ একটি গানের মধ্যে আছে, যে গানের মধ্যে বলেছেন, হাসান স্যার একটি গানের মধ্যে বলেছেন, ইসরাইল সাকয় শুন রে হাসান, যেই আছে যেই নবী তোর সামনে বর্তমান। ইসরাইল সাকয় শুন রে হাসান, যেই নবীর সামনে বর্তমান তুই তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আচ্ছা আচ্ছা, এটা আপনি প্রশ্ন করতেন যদি আমি বলতাম যদি আমরা বেলায়েত মানি না, তাহলে আপনি প্রশ্ন করতেন যে তোমার রাসূল কই আছে এখন। আমি তো আগের থেকেই তো ভক্তি শ্রদ্ধা করেই বেলায়েতকে সাথে রেখেই কোনোটা ছাড়া কোনোটা কম না হয়। আপনি তো বলেছেন, তাহলে আমি তো কাউকে কখনো কোনো কম দেখি নাই, তাহলে এই প্রশ্নটা আমার ক্ষেত্রে কেন আসলো বাবা? মুর্শিদ কেন পাইলে রাসূল পাবি। ইসরাইল সাকয় শুন রে হাসান, যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী। তাহলে সব নবুয়তেরই খেলা। নবুয়ত ছাড়া বেলায়েত নয়, বেলায়েত ছাড়া নবুয়ত নয়। আপনি বলে গেছেন, তাহলে সব খেলা আমার রাসূল আল্লাহর, সব খেলা আমার মালিকের, সব খেলা আমার মুর্শিদের। এই যে বর্তমানে এই যে এই লীলা খেলা চলতেছে আপনাদের মাধ্যমে। আপনি তো মহামানব, আমি তো পাপিষ্ট নিকৃষ্ট একজন মানুষ, বলার দক্ষতা ক্ষমতা কোনো কিছুই আমার নাই। ভালোবাসেন বিদায় দাঁড়াইয়া গান করতে পারি, এটাই অনেক কিছু। আপনাদের মাধ্যমে মানুষের জ্ঞান অর্জন হয়। যারা বুঝে তারা বুঝে, যারা না বুঝে তারা বিফলে যায়। এটা তাদের, সবই মালিকের খেলা। আমি যেহেতু বাবা একটা কিছু নিয়ে দাঁড়াবে, বলতে হয় না, ছোট্ট একটা বেলায়েতের একজন পীরকে 30 গজ মাটির নিচে মাটি দিল। মানুষ মরলে, মুসলমান মরলে 3.5 হাত মাটির নিচে মাটি দেয় বাবা। এটাই তো মুসলমানের ধর্ম। একজন বেলায়েতের পীর, বেলায়েতের ওলি, তাকে 30 গজ মাটির নিচে মাটি দেওয়া হইল। কারণটা ছিল, সে কে, তার বর্তমান মাজারটা কোথায়, কারণটা কি ছিল? একটাই কথা, করো।